জয় গৌর, জয় নিতাই। আজ 13ই বৈশাখ 1433 ও হরে কৃষ্ণ ও 27শে এপ্রিল 2026 একাদশী মোহিনী। আজ আমি এই মোহিনী একাদশীর দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড 14 অধ্যায় হেরা পঞ্চমী যাত্রার শ্লোক 209। হরে কৃষ্ণ। 232 থেকে 256। 232 থেকে 256। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 232। ব্রজরস গীত শুনি প্রেম উথলিল, পুরুষোত্তম গ্রাম প্রভু প্রেমে ভাসাইল। শ্লোকার্থ। ব্রজরস বর্ণনাকারী গীত শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম উদ্বেলিত হল। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের বন্যায় পুরুষোত্তম ক্ষেত্রকে ভাসালেন। ইতি শ্লোক 232। শ্লোক 233। লক্ষ্মীদেবী যথাকালে গেলা নিজ ঘর, প্রভু নৃত্য করে হইল তৃতীয় প্রহর। শ্লোকার্থ। লক্ষ্মীদেবী যখন তার ঘরে ফিরে গেলেন তখন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু নাচতে শুরু করেছিলেন এবং নাচতে নাচতে তৃতীয় প্রহর হলো। ইতি শ্লোক 233। শ্লোক 234। চারি সম্প্রদায় গান করি বহু শ্রান্ত হইল, মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ বাড়িল। শ্লোকার্থ। চারি সম্প্রদায় গান করে অত্যন্ত শ্রান্ত হয়ে পড়ল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ মাত্রায় বর্ধিত হল। ইতি শ্লোক 234। শ্লোক 235। রাধা প্রেমাবেশে প্রভু হইলা সেই মূর্তি, নিত্যানন্দ দূরে দেখি করিলেন স্তুতি। শ্লোকার্থ। শ্রীমতী রাধারানীর প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মূর্তি ধারণ করলেন। দূর থেকে সেই মূর্তি দর্শন করে শ্রী নিত্যানন্দ প্রভু বন্দনা করতে শুরু করলেন। ইতি শ্লোক 235। শ্লোক 236। নিত্যানন্দ দেখিয়া প্রভুর ভাবাবেশ, নিকটে না আইসে রহে কিছু দূরদেশ। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভাবাবেশ দর্শন করে নিত্যানন্দ প্রভু তার কাছে না এসে একটু ঘুরে দাঁড়িয়ে রইলেন। ইতি শ্লোক 236। শ্লোক 237। নিত্যানন্দ বিনা প্রভুকে ধরে কোন জন, প্রভুর আবেশ না যায় না রহে কীর্তন। শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভু ছাড়া শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরার ক্ষমতা আর কার আছে? তাই মহাপ্রভুর এই প্রেমের আবেশ কেউ রোধ করতে পারছিল না এবং কীর্তনও বন্ধ করতে পারছিল না। ইতি শ্লোক 237। শ্লোক 238। ভঙ্গি করি স্বরূপ সবার শ্রম জানাইল, ভক্তগণের শ্রম দেখি প্রভুর বাহ্য হইল। শ্লোকার্থ। স্বরূপ দামোদর ইঙ্গিতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সমস্ত ভক্তদের পরিশ্রান্ত হওয়ার কথা জানালেন। তখন ভক্তদের পরিশ্রান্ত হতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাহ্য চেতনায় ফিরে এলেন। ইতি শ্লোক 238। শ্লোক 239। সব ভক্ত লঙ্গা মানে লয়ে প্রভু গেলা পুষ্পোদ্যানে, বিশ্রাম করিয়া কইলা মাধ্যাহ্নিক স্নানে। শ্লোকার্থ। সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পুষ্পোদ্যানে গেলেন এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে তিনি মাধ্যাহ্নিক স্নান করলেন। ইতি শ্লোক 239। শ্লোক 240। জগন্নাথের প্রসাদ আইল বহু উপহার, লক্ষ্মীর প্রসাদ আইল বিবিধ প্রকার। শ্লোকার্থ। তখন প্রচুর পরিমাণে জগন্নাথ দেব ও লক্ষ্মী দেবীর বহুবিধ প্রসাদ উপহার স্বরূপ এলো। ইতি শ্লোক 240। শ্লোক 241। সবা লঙ্গা মানে সবাইকে নিয়ে নানা রঙ্গে করিলা ভোজন, সন্ধ্যা স্নান করি কইল জগন্নাথ দর্শন। শ্লোকার্থ। সকলকে নিয়ে মহা আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ ভোজন করলেন এবং সন্ধ্যাবেলায় স্নান করে জগন্নাথ দেবকে দর্শন করলেন। ইতি শ্লোক 241। শ্লোক 242। জগন্নাথ দেখি করেন নর্তন কীর্তন, নরেন্দ্র জল ক্রীড়া করে লঙ্গা ভক্তগণ মানে ভক্তগণকে লয়ে।
ইতি শ্লোক 242 হরে কৃষ্ণ। শ্লোক 242 পাঠ করলাম। এবার শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য কীর্তন করলেন। তারপর তার ভক্তদের নিয়ে তিনি নরেন্দ্র সরোবরে জল ক্রীড়া করলেন। ইতি শ্লোক 242। শ্লোক 243। উদ্যানে আসিয়া কইল বনভোজন, এই মত ক্রীড়া কইল প্রভু অষ্টদিন। শ্লোকার্থ। তারপর পুষ্পোদ্যানে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বনভোজন করলেন। এইভাবে 8 দিন শ্রীচৈতন্য মহাপ্রভু বিবিধ ক্রীড়া করেছিলেন। ইতি শ্লোক 243। শ্লোক 244। আর দিনে জগন্নাথের ভিতর বিজয়, রথে চড়ি জগন্নাথ চলে নিজালয়। শ্লোকার্থ। তারপরের দিন শ্রী জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে এলেন এবং রথে চড়ে তার নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। ইতি শ্লোক 244। শ্লোক 245। পূর্ববৎ কইল প্রভু লঙ্গা ভক্তগণ, পরম আনন্দে করেন নর্তন কীর্তন। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মতো শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রাও শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে পরমানন্দে নৃত্য কীর্তন করেছিলেন। ইতি শ্লোক 245। শ্লোক 246। জগন্নাথের পুনঃ পাণ্ডু বিজয় হইল, এক গুটি পট্ট ডরি তাহা টুটি গেল। শ্লোকার্থ। পাণ্ডু বিজয়ের সময় শ্রী জগন্নাথ দেবকে যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এক গুটি পট্ট ডরি ছিঁড়ে যায়। ইতি শ্লোক 246। শ্লোক 247। পাণ্ডু বিজয়ের তুলি ফাটি ফুটি যায়, জগন্নাথের ভরে তুলা উড়িয়া পলায়। শ্লোকার্থ। শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ মন্দিরে বহন করে নিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে তুলোর বালিশের উপর তাকে রাখা হয়। পট্ট ডরি যখন ছিঁড়ে গেল তখন শ্রী জগন্নাথ দেবের ভারে তুলোর বালিশ ফেটে গিয়ে চতুর্দিকে তুলো উড়তে লাগলো। ইতি শ্লোক 247। শ্লোক 248 থেকে 249। কুলীনগ্রামী রামানন্দ সত্যরাজ খান, তারে আজ্ঞা দিল প্রভু করিয়া সম্মান, এই পট্ট ডরির তুমি হও যজমান, প্রতি বৎসর আনিবে ডরি করিয়া নির্মাণ। শ্লোকার্থ। কুলীন গ্রামের রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে সম্মান করে শ্রী চৈতন্য মহাপ্রভু আদেশ দিলেন, তোমরা এই পট্ট ডরির যজমান হও, প্রতি বৎসর তোমরা ডরি নির্মাণ করে নিয়ে আসবে। তাৎপর্য। এ থেকে বোঝা যায় যে সেই রেশমের পট্ট ডরি কুলীন গ্রামে তৈরি হতো। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে প্রতি বছর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় পট্ট ডরি আনবার নির্দেশ দিয়েছিলেন। ইতি শ্লোক 248 থেকে 249। শ্লোক 250। এত বলি দিল তারে ছিন্ডা পট্ট ডরি, ইহা দেখি করিবে ডরি অতি দৃঢ় করি। শ্লোকার্থ। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সেই ছেঁড়া পট্ট ডরি দেখিয়ে বললেন, এই দেখে খুব শক্ত করে দড়ি তৈরি করে আনবে। ইতি শ্লোক 250। শ্লোক 251। এই পট্ট ডরিতে হয় শেষ অধিষ্ঠান, 10 মূর্তি হঙ্গা মানে হয়ে যেহ সেবে ভগবান। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ ও সত্যরাজ খানকে বললেন যে এই পট্ট ডরিতে অনন্ত শেষের অধিষ্ঠান, যিনি 10 মূর্তিতে নিজেকে বিস্তার করে পরমেশ্বর ভগবানের সেবা করেন। তাৎপর্য। আদিলীলা পঞ্চম পরিচ্ছেদে 123 এবং 124 শ্লোকে শেষনাগের বর্ণনা করা হয়েছে। ইতি শ্লোক 251। শ্লোক 252। ভাগ্যবান সত্যরাজ বসু রামানন্দ সেবা আজ্ঞা পাঙ্গা হইল পরমানন্দ। শ্লোকার্থ। এই সেবার নির্দেশ পেয়ে ভাগ্যবান সত্যরাজ এবং রামানন্দ বসু পরম আনন্দিত হলেন। ইতি শ্লোক 252। শ্লোক 253। প্রতি বৎসর গুন্ডিচাতে ভক্তগণ সঙ্গে পট্ট ডরি লঙ্গা আইসে অতি বড় রঙ্গে। শ্লোকার্থ। তখন থেকে প্রতি বছর গুন্ডিচা মন্দির মার্জনের সময়
সত্যরাজ এবং রামানন্দ বসু পট্টডোরি নিয়ে ভক্তদের সঙ্গে জগন্নাথপুরীতে আসতেন। ইতি শ্লোক 253, শ্লোক 254। তবে জগন্নাথ যাই বসিলা সিংহাসনে, মহাপ্রভু ঘরে আইলা লঙ্গা ভক্তগণে। শ্লোকার্থ: এইভাবে শ্রী জগন্নাথ দেব তার মন্দিরে প্রত্যাবর্তন করে সিংহাসনে বসলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে তার বাসস্থানে ফিরে গেলেন। ইতি শ্লোক 254, শ্লোক 255। এই মতো হরে কৃষ্ণ, এই মতো ভক্তগণে যাত্রা দেখাইল, ভক্তগণ ভক্তগণ লয়ে বৃন্দাবন কেলি কইল। শ্লোকার্থ: এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের রথযাত্রা মহোৎসব দর্শন করালেন এবং তাদের সঙ্গে বৃন্দাবন লীলা বিলাস করলেন। ইতি শ্লোক 255, শ্লোক 256। চৈতন্য গোসাঙ্গীর লীলা অনন্ত অপার, সহস্র বদন যার নাহি পায় পার। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত এবং অপার, সহস্র বদন শেষ না গো, তার লীলার অন্ত খুঁজে পান না। ইতি শ্লোক 256, শ্লোক 257। এই শ্লোক 257ই মধ্যলীলা প্রথম খণ্ডের 14 অধ্যায়ের অন্তিম শ্লোক। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ: শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি হীরা পঞ্চমী যাত্রা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 14 পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। এই অডিওর মাধ্যমেই সমাপ্ত হলো শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড। এরপর আমরা খুব শীঘ্রই চলে আসছি মধ্যলীলা দ্বিতীয় খণ্ডে। ভগবান শ্রী চৈতন্য দেবের কৃপা থাকলে আমরা খুব শীঘ্রই শুনতে চলেছি, শ্রবণ করতে চলেছি মধ্যলীলা দ্বিতীয় খণ্ড। মধ্যলীলার দুটো খণ্ড, একটা প্রথম খণ্ড, একটা দ্বিতীয় খণ্ড। এখানেই শেষ হলো প্রথম খণ্ড। এর পরের অডিওতে আসবে মধ্যলীলা দ্বিতীয় খণ্ড। জয় গৌর, জয় নিতাই।